আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি জাস্ট আমার একটা ছোট্ট প্রজেক্ট শেয়ার করব। প্রজেক্টটা মূলত এক্সপ্রেস.js, টাইপস্ক্রিপ্ট অ্যান্ড মঙ্গুসের উপর। সো প্রজেক্টটা মূলত হচ্ছে একটা ছোটোখাটো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে একটা বই ক্রিয়েট করা যায়, বই আপডেট করা যায়, বই ডিলিট করা যায়। সো এরপরে কেউ চাইলে বই ধার নিতে পারে, বড় করতে পারে। তো এই জাতীয় একটা জিনিস। চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। সো স্ক্রিনের মধ্যে আমি এখানে মূলত প্রজেক্টের পুরো স্ট্রাকচারটা আছে। সো আমি মূলত এসআরসি বলতে সোর্স ফাইলের ভিতরে আমার কোডগুলো। তো সার্ভার ডট টিএস এর মধ্যে হচ্ছে আমার কোডিংয়ের যে মানে মঙ্গোডিবিশনের যে কানেকশনটা, সেখানে সার্ভার ডট টিএস এর মধ্যে। আর অ্যাপ ডট টিএস হচ্ছে রাউটিংয়ের যে কাজগুলো, মূল যে মেইন রাউটিংয়ের কাজটা অ্যাপ ডট টিএস থেকে হয়। আর যদি অ্যাপ ফোল্ডারের ভিতরে ঢুকি, এখানে হচ্ছে আমার মেইন যে কাজগুলো করেছি সেখানে। প্রথমে আমি ইন্টারফেস তৈরি করি, মানে আমার তো মানে মঙ্গোডিবি স্কিমার জন্য মূলত টাইপস্ক্রিপ্ট দিয়ে একটা স্কিমা তৈরি করা হয়। স্কিমা তৈরি করলে হচ্ছে মানে স্কিমা বলতে ইন্টারফেস তৈরি করা হয় যাতে টাইপস্ক্রিপ্টের এররগুলো না মানে ডেটাবেসে না যায়। টাইপ চেকিংয়ের মাধ্যমে আর কি আমি সব এই জায়গার থেকে আর কি ধরে ফেলতে পারবো। এরপর আমি মডেলস ক্রিয়েট করি। মডেলসের মধ্যে হচ্ছে যে দেখেন এই লাইব্রেরি, তো আমার ছিল ইন্টারফেসটাকে কিন্তু আমি এক্সপোর্ট করে দিয়েছি। এই যে এক্সপোর্ট এলআইবি দিয়ে লাইব্রেরি বুঝিয়েছি। সো লাইভ স্কিমা এই জায়গার ভিতরে আমি জেনেরিক হিসাবে আর কি মডেলটা ইউজ করেছি। আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, এখানে কোনো ডিটেলসে যাচ্ছি না আর কি। ডিটেলসটা আপনারা গিটহাবে গেলে বা যে হোক পরে কোনো মাধ্যমে দেখতে পারবেন আর কি। আর এর উপরে হচ্ছে কন্ট্রোলারের ভিতরে আমার মূল জিনিসগুলো, মানে একটা বই কীভাবে ক্রিয়েট করা হয় বা কীভাবে গেট করতে হয়, ডিলিট করতে হয়, আপডেট করতে হয়, এই জিনিসগুলো কন্ট্রোলার থেকে দেওয়া হয়েছে। বা বোরোর যে সিস্টেমটা, বোরোইংয়ের মধ্যে এরকম একটা মজার সিস্টেম হচ্ছে, ধরেন একটা বই 10 কপি ক্রিয়েট করা হয়েছে। এখন কেউ যদি 2 কপি, মানে 2 কপি যদি কেউ বড় করে, তাহলে কপি কিন্তু কমে 8 কপি হয়ে যাবে। এরকম যদি কপি বড় করতে করতে মানে 0 কপি হয়ে যায়, এরপরে কিন্তু আর বড় করা যাবে না, এরপর নট অ্যাভেলেবেল অটোমেটিক হয়ে যাবে। এগুলো কীভাবে করেছি এগুলো দেখা যাবে, মানে পরে মানে বিস্তারিত দেখা যাবে। এখানে গেট বরড বুকস অ্যাগ্রিগেশন ইউজ করা হয়েছে, মঙ্গোডিবি অ্যাগ্রিগেশন খুব পাওয়ারফুল একটা জিনিস, সেটা খুব সুন্দরভাবে এখানে কাজ করেছে। সো এরপর কি মোটামুটি আর যদি আরও 2টা ফাইল দেখা যাচ্ছে এখানে, রাউটসের মধ্যে হচ্ছে আমার যে রাউটিংয়ের এন্ড পয়েন্টগুলো আমি এই জায়গায় রাউটসের মধ্যে আলাদা করে ফোল্ডার করে রেখেছি এবং সেটা এক্সপোর্ট করে রাউটারের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। আর ইউটিলিটিসের মধ্যে আমি হচ্ছে এরর হ্যান্ডেলারগুলো হ্যান্ডেল করেছি, যে কারণ আমার তো বারবার মানে হ্যান্ডেল এররটা দরকার, রেসপন্স এখন বারবার তো আমি তৈরি না করে একটা বানিয়ে রেখেছি, কারণ ক্রিয়েট করা, আপডেট করা, সব জায়গাতে আমার মোটামুটি এররটা হ্যান্ডেল করা লাগে। রেসপন্সের জন্য এরকম তৈরি করে রেখেছি। সো মোটামুটি এই ছিল আর কি কোডিংয়ের ওভারভিউ। আচ্ছা, আমি যেহেতু শর্ট একটা ওভারভিউ দিচ্ছি, পোস্টম্যান থেকে আমি কিছু ক্রিয়েট করে দেখাই। পোস্টম্যানে যদি আমি যাই, এখানে ধরেন একটা বইটা হচ্ছে জেনেরিক হচ্ছে বায়োগ্রাফি। ওকে, এটা আমি সেন্ড দিলে বইটা সুন্দর মতো ক্রিয়েট হয়ে গেছে। এখন এই যে বইয়ের আইডিটা চাইলে আমি কপি করতে পারি। এরপর গেট বুকসটা করেছে হচ্ছে ফিল্টারিংয়ের মাধ্যমে, যে ফিল্টার দিয়ে সর্টিং করা যায়, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং প্লাস সর্ট কিসের মাধ্যমে হবে, ক্রিয়েটেড এটার মাধ্যমে হতে পারে, কপিসের উপর ভিত্তি করে হতে পারে, ফিল্টারও দিতে পারি। তো এখানে সর্টিং হয়ে যাবে সুন্দর মতো। এখানে সর্টিংটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাডের উপরে, যে একটু আগে আমি ক্রিয়েট করেছি ওই ক্রিয়েটের যে সময়টা এটা দেখাচ্ছে আর কি, তার ডিসেন্ডিং আকারে। এরপরে গেট বুক বাই আইডি, আমি যদি আইডি দিই তাহলে আইডি অনুসারে বইটা বুক হবে। যে আমি যেটা মাত্র ক্রিয়েট করেছি সেটা আর কি দিচ্ছি, সেটা এই যে গেট ঝঙ্কার বাই গ্রন্থিষ্ঠা করলে এই বইটা আমি এবার চাইলে আমি বইয়ের আপাতত এখন যদি আইডির মধ্যে দেখি যে বইয়ের কপি কতটুকু আছে, বইয়ের কপি আছে 3টা, তাহলে আমি যদি এখানে চেঞ্জ করে দিই, আইডির মধ্যে যদি আমি 4টার জায়গায় যেতে, তাহলে আমি 10টা বই কপি দিলাম, তাহলে এখানে চেঞ্জ হয়ে এবং আমার যে চেঞ্জের পর জিনিসটা বুক নট ফাউন্ড, ও গ্রেটস। আচ্ছা, আমি তো মানে ওটার মধ্যে হচ্ছে পেস্ট করে নিই। এই যে এখন যদি দিই তাহলে হচ্ছে এররগুলো খুব সুন্দর মতো হ্যান্ডেল করা হয়েছে। তো এই যে এখন দিলে আমার 10টা কপি হয়ে যাবে এবং কপি হয়ে একদম মানে টাটকা ডাটা যেটা আছে না ওইটা আর কি দেওয়া হয়েছে। টাটকা ডাটা বলতে এখানে একটা জিনিস ট্রু দেওয়া হয়েছে, এই জন্য চলে আসতেছে। এবার ডিলিট চাইলে ডিলিট করতে পারি, যেহেতু বইটা ডিলিট না করলাম। এরপরেই চাইলে এই বইটা বড় করতে পারি। বড় করার জন্য বইয়ের আইডিটা আর কি দিয়ে দিতে হবে এবং কী পরিমাণ কোয়ান্টিটি ধরলাম আমি, যেহেতু আমার কপি 10টা আছে, আমি হচ্ছে 3টা বই আমি এই জায়গার থেকে আর কি বড় করতে চাই, তাহলে 3টা দিলে এই জায়গার থেকে হচ্ছে 3টা বই বড় হয়ে যাবে।
কোয়ান্টিটি 3 বড় হয়ে গেছে। এখন যদি আমি গেট বুকসে যাই এবং সেম বুকটাই যদি আমি আবার গেট বুকস বা আইডি দিই, তাহলে আজকে স্পষ্ট বোঝা যাবে। তাহলে আমি এখন দেখতে পারবো যে এখানে কপি 60টা হয়ে যাওয়ার কথা, 10টার থেকে 3টা, এই 60টা হয়ে গেছে। এখন যদি আরও 3টা দিই, মানে বড় বুকসে যদি আরও 3টা দিই, তাহলে 7 থেকে 3 কমে 4টা হয়ে যাওয়ার কথা। এখানে 3টা বই বড় হয়েছে। এবং এখানে যদি যাই, তাহলে এখন কপি কমে 4টা হয়ে যাবে। তো এরকম করে বড় বুক আমি কমাতে কমাতে যখন 0 করে ফেলবো, তখন কিন্তু সেটা আর বড় হবে না। এখন কমলে এখন কিন্তু আর একটা থাকবে, আর এখন আর বড় হবে না। দেখছেন, নট এনাফ কপিস অ্যাভেলেবেল। এরপরে আমি আমার বড় করা বুকগুলো দেখতে চাচ্ছি এই জায়গায়, সেটাও দেখতে পারবো। এই যে টোটাল কোয়ান্টিটি 9টা, আমি 10টার বইয়ের মধ্যে আমি 9টা বই বড় করেছি। সো এরকম করে আর কি জিনিসগুলো করা। সো আপনারা চাইলে দেখতে পারেন। আমারটা এটা হচ্ছে আমার গিটের মধ্যে বলতে আমার এই যে আমি ভার্সেলে ডিপ্লয় করে দিয়েছি, লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এই ছিল আমার প্রজেক্ট। আরও ডিটেলস জানতে চাইলে কমেন্টে আমাকে জানাবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।